Question bunch class 10 Duff and Dot. পেজ নাম্বার 339 রয়েছে মডেল কোশ্চেন সেট 2। তো এই সেটটির যে সিন আনসিন এবং গ্রামার পার্ট রয়েছে সেগুলির সমাধান দিব এই ভিডিওতে। আর শুরু করার আগে বলবো এর আগের যে কোশ্চেন সেট রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে সেকশন এতে সিন রয়েছে এবং প্রথম যে সিনটি রয়েছে সেটি তোমাদের 3 নাম্বার লেসন পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে রয়েছে। তো মানে বলে টাইম নষ্ট করছি না, ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। চলো, প্রথমে রয়েছে দেখো এর দাগে এমসিকিউ প্রশ্ন রয়েছে। একে রয়েছে দি ট্রেন টু গান্ধীজিস অ্যাসেজ টু ড্যাশ। তো ট্রেনটি গান্ধীজির ছাইভস্যগুলোকে কোথায় নিয়ে গিয়েছিল? অ্যান্সারটা হবে অপশন বি, এলাহাবাদ। এরপরে দুইয়ের দাগে রয়েছে এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দি ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ, গ্যাঞ্জেস, গঙ্গা নদীর তীরে জড়ো হয়েছিল। এরপরে 3-এর দাগে রয়েছে ভজনস ওয়ার সাং বাই দি পিপল হু ওয়ার ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন এ, ইনসাইড দি ট্রেন। তো ট্রেনের মধ্যে যারা ছিল তারা ভজন গাইছিল। এরপরে 4-এর দাগে রয়েছে আফটার গান্ধীজিস ডেথ পিপল ফেল্ট ড্যাশ। তো গান্ধীজির মৃত্যুর পরে মানুষেরা অনুভব করেছিল। অপশন বি হবে অ্যান্সার, কনফিউজড। এরপর 5-এর দাগে রয়েছে গান্ধীজি অ্যাওয়েকেন্ড পিপল টু ওয়ান অ্যানাদার্স ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি, সাফারিং। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একে রয়েছে পিপল অন দি স্পেশাল ট্রেন। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে স্যাং ভজনস, স্যাং ভজনস, স্যাং ভজনস। এরপর 2-এর দাগে রয়েছে দি অথার হ্যাড এ ফিলিং দ্যাট সি হ্যাড গ্রোন আপ উইথ ড্যাশ। এরপরে হবে উইথের পরে উইথ ইন এ ম্যাজিক সার্কেল, ম্যাজিক সার্কেল। এরপর 3-এর দাগে রয়েছে বাপু হ্যাড ব্রিথড হিজ লাস্ট বাট ড্যাশ। এরপরে বাটের পর থেকে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এই লাইনটা, হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। এতটা পর্যন্ত এই লাইনটা লিখে দিলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এরপর সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হাউ ডিড গান্ধীজি ট্রান্সফর্ম দি অর্ডিনারি পিপল। গান্ধীজি সাধারণ মানুষদেরকে কিভাবে পরিবর্তন করেছিলেন? তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, গান্ধীজি ব্রট দি অর্ডিনারি পিপল আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং। এরপর 2-এর দাগে রয়েছে হাউ ডিড দি অথার, যদিও এটা অথারিস হওয়া উচিত ছিল কারণ লেখিকা এখানে। হাউ ডিড দি অথার ফিল আফটার কামিং ব্যাক টু দিল্লি, অর্থাৎ দিল্লিতে ফিরে এসে লেখিকা কীরকম অনুভব করেছিলেন। তো দেখো অ্যান্সারটা লিখে দিয়েছি, আফটার কামিং ব্যাক ইন দিল্লি দি অথার ইজ ফেল্ট অ্যাট সি অ্যান্ড আনপ্রোটেক্টেড। এরপর 2-এর দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, সি ফিভার থেকে। তো প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে দি কল অফ দি রানিং টাইড। এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সার হবে অপশন বি, ক্যান নট বি ডিনাইড। যে ছুটন্ত ঢেউয়ের ডাক সেটা ডিনাই করা যায় না। এরপর 2-এর দাগে রয়েছে দি পোয়েট সিক্স এ ড্যাশ, কবি চান। অ্যান্সারটা হবে অপশন ডি, উইন্ডিডে চান। এরপর 3-এর দাগে রয়েছে দি কালার অফ দি ফ্লাইং ক্লাউডস ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন এ, হোয়াইট। এরপরে 4-এর দাগে দি সি ইজ ড্যাশ, সিটা কেমন? অ্যান্সারটা হচ্ছে অপশন এ, ডিসোলেট, নির্জন আর কি। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ইজ দি নেম অফ দি পোয়েম অ্যান্ড দি পোয়েট। তো এই কোশ্চেনটার অ্যান্সার আমি লিখছি না, এটা তোমরা লিখে নাও। তো কিভাবে লিখলে হবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপরে 2-এর দাগে রয়েছে হোয়াই মাস্ট দি পোয়েট গো ডাউন টু দি সিজ এগেন। কবি পুনরায় সমুদ্রে যাবেন কেন? অ্যান্সারটা লিখে দিলাম, দেখো দি পোয়েট মাস্ট গো ডাউন টু দি সিজ এগেন ফর দি কল অফ দি রানিং টেড। ছুটন্ত ঢেউয়ের ডাকে তিনি অবশ্যই আবার সমুদ্রে যাবেন। এরপরে দেখো আনসিন রয়েছে 3-এর দাগে। তো আনসিনটা একটা রিপোর্ট। তো চলো দেখে নিই প্রথমে মানেটা। কলকাতা দেওয়া আছে। এরপরে রয়েছে কলকাতাজ ওয়াটার লগড রোডস লুকড লাইক এ ডার্ক অ্যান্ড স্লিপিং রেপটাইল on Wednesday night as howling winds continued to haunt the city's deserted Amphan ravaged corridors. তো বলছে কলকাতাজ ওয়াটার লগড রোডস, কলকাতাতে যে জলমগ্ন যে রাস্তাগুলি সেগুলো লুকড দেখাচ্ছিল লাইক এ ডার্ক অ্যান্ড স্লিপিং রেপটাইল, অর্থাৎ অন্ধকার
এবং স্লিপিং রেপটাইল বলতে রেপটাইলরা যেরকম এঁকে বেঁকে পিছলে পিছলে চলে ঠিক সেরকম দেখাচ্ছিল। অন ওয়েডনেসডে নাইট, বুধবার রাতে, অ্যাজ হাউলিং উইন্ডস কন্টিনিউড টু হান্ট দি সিটিজ ডিজার্টেড, যেহেতু তীব্র বাতাস বা ঝড় সেটা সেখানে বয়ে যাচ্ছিল, হান্ট করছিল সেখানে আমফান র্যাভেজড করিডোরস, যেটা হচ্ছে আমফান র্যাভেজড করিডোর। এরপরে রয়েছে স্ন্যাপড পাওয়ার লাইন্স লেফট মেনি পার্টস অফ দি সিটি উইথাউট ইলেকট্রিসিটি অ্যান্ড দি ইউটিলিটিস গট ওভারওয়েলমড বাই ডিস্ট্রেস কলস। তো বলছে স্ন্যাপড পাওয়ার লাইন্স অর্থাৎ যে বৈদ্যুতিক যে তার সেগুলো ছিঁড়ে যাওয়ার ফলে লেফট মেনি পার্টস অফ দি সিটি উইথাউট ইলেকট্রিসিটি, অনেক জায়গায় ওই সিটিতে ইলেকট্রিসিটি ছিল না। অ্যান্ড দি ইউটিলিটিস অর্থাৎ যারা ব্যবহারকারী অর্থাৎ সাধারণ মানুষেরা গট ওভারওয়েলমড বাই ডিস্ট্রেস কলস, এর যে খারাপ পরিস্থিতি বা খারাপ অবস্থা তার মধ্যে পড়ে গিয়েছিল এর দ্বারা। এরপরে ফোন লাইন্স ওয়ার ডাউন, ফোন লাইন ডাউন ছিল। অ্যান্ড ইভেন দি জেনারেলি রিলিয়েবল ওয়াইফাই অ্যাট হোম কুড নো লঙ্গার বি ট্রাস্টেড, এবং বাড়িতে যে ওয়াইফাই ব্যবহার করা হয় সেই ওয়াইফাই কতক্ষণ থাকবে সেটাও হচ্ছে ট্রাস্ট করা যাচ্ছে না বা বিশ্বাস হচ্ছে না, বা থাকবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। এরপরে কলকাতা হ্যাড নট ইন ডিকেডস হার্ড এনিথিং লাইক দি রোর অফ ওয়েডনেসডেজ উইন্ডস নর সিন এনিথিং লাইক ইটস টপলিং পাওয়ার। তো বলছে কলকাতা হ্যাড নট ইন ডিকেডস হার্ড এনিথিং লাইক দি রোর অফ ওয়েডনেসডেজ উইন্ড। তো বলছে এই কলকাতা গত কয়েক দশকে এরকম গর্জন বাতাসের যে গর্জন সেরকম গর্জন আগে কখনো শুনেনি, যেটা হচ্ছে ওয়েডনেসডেতে শুনেছে। নট সিন এনিথিং লাইক ইটস টপলিং পাওয়ার, এবং এর যে শক্তি সেই এর শক্তি বা ক্ষমতা এরকম মানুষ দেখেনি কলকাতার লোকেরা কয়েক দশকে। এরপর পোর্শনস অফ অ্যাট লিস্ট 10 বিল্ডিংস কোল্যাপসড বাট ফরচুনেটলি দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস। তো বলছে 10টা বিল্ডিংয়ের কমপক্ষে 10টা বিল্ডিংয়ের কিছু অংশ সেগুলো ধসে পড়েছে, বাট ফরচুনেটলি কিন্তু সৌভাগ্যবশত দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস, সেখানে কোনো হতাহতের খবর হয়নি বা নেই সেখানে হতাহতের খবর। এরপরে নাইদার পুলিশ নর সিভিক বডিজ হ্যাড অ্যান এস্টিমেট অফ হাউ মেনি ট্রিজ হ্যাড ফলেন। বলছে পুলিশ অথবা যে সিভিকেরা রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স তাদের কাছেও কোনো এস্টিমেট অর্থাৎ গন্তি নেই যে কতগুলো গাছ পতিত হয়েছে বা পড়েছে। মেনি অফিসিয়ালস কেপ্ট সেইং, ওই যে কর্মকর্তা তারা বলছে অনেক গাছ কিন্তু অ্যামাউন্ট কিছু বলেনি। এরপরে টিমস উইথ ইলেকট্রিক সজ অ্যান্ড ফ্লুরেসেন্ট জ্যাকেটস ওয়ার এভরিওয়ার ইয়েট টু ফিউ। বলছে ওই ইলেকট্রিক স অর্থাৎ যে বৈদ্যুতিক যে করাত যেগুলো দিয়ে গাছ কাটা হয় সেগুলো, অ্যান্ড ফ্লোরেসেন্ট জ্যাকেট এবং যে অন্ধকারে চকচক করে যে জ্যাকেটগুলো সেই জ্যাকেটগুলো পরিহিত লোকদেরকে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেক জায়গায় সমস্ত জায়গাতে। ইয়েট টু ফিউ, যদিও কম সংখ্যক, অনেক কম সেখানে। এরপরে অ্যাট লিস্ট 200 ইলেকট্রিক পোলস অ্যান্ড 200 ট্রিজ ওয়ার আপরুটেড ইন দি কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া অ্যালোন, সেড ওয়ান অফিসিয়াল। একজন কর্মকর্তা বলেছেন যে সেখানে যে কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া সেখানেই কেবলমাত্র কমপক্ষে 200 ইলেকট্রিক পোল এবং 200 গাছ সেখানে উপড়ে পড়েছে। He immediately added, "It is a very rough estimate as the storm is yet to leave the city." যদিও এখনো ঝড় থেমে যায়নি বা চলে যায়নি এখান থেকে, তাই জন্য এটা হচ্ছে একটা রাফ এস্টিমেট। তিনি এটা অ্যাডেড করেছিলেন, সঙ্গে যোগ করেছিলেন এই কথাটা বলার সঙ্গে। উই আর স্টিল অ্যাসেসিং দি ড্যামেজ, আমরা এখনও এটিকে পর্যালোচনা করছি। ইট উইল টেক টিল থার্সডে মর্নিং টু নো দি রিয়েল এক্সটেন্ট অফ দি ডিস্ট্রাকশন। তো বলছে এটা হচ্ছে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় নেবে যে কতটা পরিমাণ ধ্বংস হয়েছে বা নষ্ট হয়েছে সেটা ঠিকঠাকভাবে বলতে বা জানতে। নিয়ারলি 500 ট্রিজ ফেল ইন সল্ট লেক অ্যান্ড মেনি মোর টাম্বলড ইন পার্টস অফ রাজারহাট অ্যালং ভিআইপি রোড অ্যান্ড কাইখালি। বলছে নিয়ারলি 500 ট্রিজ ফেল, বলছে নিয়ারলি কাছাকাছি 500 গাছ পড়েছে ইন সল্টলেকে অ্যান্ড মেনি মোর টাম্বলড ইন পার্টস অফ রাজারহাট এবং এই যে অ্যালং ভিআইপি রোড অ্যান্ড কাইখালি এই সমস্ত অঞ্চলেও অনেক গাছ ভেঙেছে। এরপর হোয়েন দি পাওয়ার লাইন্স কেম ব্যাক টু লাইফ দেয়ার ওয়াজ এ নিউ প্রবলেম। আয়রন gates and other objects got electrified at several places from cables that lay deep under water.
বলছে হোয়েন দি পাওয়ার লাইনস কেম ব্যাক টু লাইফ, যখন পাওয়ার এসেছিল অর্থাৎ বিদ্যুৎ এসেছিল, দেয়ার ওয়াজ এ নিউ প্রবলেম, সেখানে আরও একটা নতুন সমস্যা দেখা দিয়েছিল। আয়রন গেটস অ্যান্ড আদার অবজেক্টস গট ইলেকট্রিফাইড, বলছে যে লোহার যে দরজা এবং অন্যান্য আরও কিছু অবজেক্ট সেগুলোতে কারেন্ট হয়ে গিয়েছিল, বিদ্যুৎ হয়ে গিয়েছিল। অ্যাট সিভারেল প্লেসেস, বিভিন্ন জায়গাতে। ফ্রম কেবিলস দ্যাট লে ডিপ আন্ডার ওয়াটার, সেই কেবিলগুলো থেকে যেই কেবিলগুলো জলের তলায় ছিল তখন। এরপরে দেখো এটা রয়েছে দি টেলিগ্রাফ 21 মে 2020, এই ডেটের যে টেলিগ্রাফ সেটাতে প্রকাশিত হয়েছিল এই খবরটা। এরপরে দেখো আনসিনের মানেটা বলে দিলাম। এবার কোশ্চেনগুলোতে আসি। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে দি নেম অফ দি স্টর্ম ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন সি আমফান। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি স্টর্ম হিট দি সিটি অন ড্যাশ, অর্থাৎ কোন দিনে এই ঝড়টা আঘাত করেছিল সিটিতে, অ্যান্সারটা হচ্ছে ওয়েডনেসডে, অপশন এ হবে অ্যান্সার। এরপর তিনের দাগে রয়েছে কলকাতা হ্যাড নট উইটনেসড সাচ ডিস্ট্রাকশন ইন ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি ডিকেটস, কয়েক দশকে। এরপরে চারের দাগে রয়েছে অ্যাট এ রাফ এস্টিমেট 200 ট্রিজ অ্যান্ড 200 পুলস ওয়ার আপরুটেড ইন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে এই অপশন ডি কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া। এরপরে পাঁচের দাগে রয়েছে দেয়ার ওয়ার লোডশেডিং ইন মেনি পার্টস অফ দি সিটি ডিউ টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ স্ন্যাপড পাওয়ার লাইন্স। এরপর ছয়ের দাগে রয়েছে বিল্ডিংস কোল্যাপসড পার্টলি ইন কলকাতা, অ্যান্সারটা হচ্ছে অপশন এ 10, অর্থাৎ 10টা বিল্ডিংয়ের অংশ ধসে পড়েছিল। এরপর বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস। প্রথমে রয়েছে অ্যাট লিস্ট দি হোম ওয়াইফাই ওয়াজ রিলিয়েবল দ্যাট ডে, তো বাড়িতে যে ওয়াইফাইগুলো ছিল সেগুলো তখনও অ্যাভেলেবেল ছিল, রিলিয়েবল ছিল, তো অ্যান্সারটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং সেন্টেন্স দেখো এই লাইনে রয়েছে ফোন লাইন্স ওয়ার ডাউন অ্যান্ড ইভেন দি জেনারেলি রিলিয়েবল ওয়াইফাই অ্যাট হোম কুড নো লঙ্গার বি ট্রাস্টেড, অর্থাৎ তখনও ওয়াইফাইটা ছিল। এরপরে রয়েছে নো ডেথ হ্যাজ বিন রিপোর্টেড ইয়েট ডিউ টু দি কোল্যাপস অফ বিল্ডিংস, অর্থাৎ বিল্ডিংয়ে যে ধসে পড়েছিল তার ফলে কোনো হতাহতের খবর হয়নি, অ্যান্সারটা ট্রু। অ্যান্সারটা এই লাইনে হবে পোরশনস অফ অ্যাট লিস্ট 10 বিল্ডিংস কোল্যাপসড বাট ফরচুনেটলি দেয়ার ওয়ার নো কজুয়ালিটিস। এরপর তিনের দাগে রয়েছে রেস্কিউ অ্যান্ড রিহ্যাবিটেশন ওয়ার্কস ওয়ার মাচ অ্যাডিকুয়েট, এটা হচ্ছে ফলস, পর্যাপ্ত পরিমাণে ছিল না। সাপোর্টিং সেন্টেন্সটা এই লাইনে টিমস উইথ ইলেকট্রিক সজ অ্যান্ড ফ্লুরেসেন্ট জ্যাকেটস ওয়ার এভরিওয়ার ইয়েট টু ফিউ, অর্থাৎ খুব কম পরিমাণে ছিল, অ্যাডিকুয়েট ছিল না, যথেষ্ট পরিমাণে ছিল না। এরপরে সিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। একে রয়েছে হোয়াট ওয়াজ দি রাফ এস্টিমেট অফ ওয়ান অফ দি অফিসিয়ালস, একজন কর্মকর্তার হিসাবে বা তার মতে যে রাফ এস্টিমেটটা সেটা হচ্ছে কীরকম। তো অ্যান্সারটাতে প্রথমে এই লাইনটা লিখব, অ্যাট লিস্ট 200 ইলেকট্রিক পোলস অ্যান্ড 200 ট্রিজ ওয়ার আপরুটেড ইন দি কলকাতা মিউনিসিপ্যাল এরিয়া অ্যালোন, এতটা পর্যন্ত লিখব, দিয়ে ফুল স্টপ দিব। এরপরে লিখব দিস ওয়াজ, এরপর যা আছে দি থেকে রাফ এস্টিমেট অফ ওয়ান অফ দি অফিসিয়ালস লিখে ফুল স্টপ দিয়ে দেবো। তাহলে ওই লাইনটা লিখবো এবং তারপরে দিস ওয়াজ দিব এবং ওয়াজের পর থেকে যা আছে পুরোটা লিখে দেব, দিয়ে ফুল স্টপ। এরপরে দুয়ের দাগে রয়েছে হোয়াই কুড নট হি গিভ দি ফাইনাল এস্টিমেট, সে কেন ফাইনাল এস্টিমেটটা দিতে পারেনি, অর্থাৎ যে ক্ষয়ক্ষতি হয়েছে তার এস্টিমেটটা কেন ফাইনাল দিতে পারেনি। তো অ্যান্সারটা লিখে দিলাম, দেখো হি কুড নট গিভ দি ফাইনাল এস্টিমেট বিকজ দি স্টর্ম ওয়াজ কন্টিনিউইং ইন দি সিটি, অর্থাৎ ওই শহরে বা এই সিটিতে এখনও পর্যন্ত যে ঝড়টা সেটা চলছিল এবং তাই জন্যই সে ফাইনাল এস্টিমেটটা দিতে পারেনি। এরপর তিনের দাগে রয়েছে হোয়াট ওয়াজ রং হোয়েন পাওয়ার কেম ব্যাক, যখন পাওয়ার পুনরায় এসেছিল তখন কি রং, কি ভুলটা সেখানে ছিল। তো অ্যান্সারটা দেখো এই লাইনে রয়েছে হোয়েন দি পাওয়ার লাইন্স কেম ব্যাক টু লাইফ দেয়ার ওয়াজ এ নিউ প্রবলেম, আয়রন গেটস অ্যান্ড আদার অবজেক্টস গট ইলেকট্রিফাইড অ্যাট সিভারেল প্লেসেস ফ্রম কেবলস দ্যাট লে ডিপ আন্ডার ওয়াটার, এই লাইনটা পুরো লিখে দিলেই অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে চারের দাগে রয়েছে হাউ ডিড দি ওয়াটার লগড রোডস লুক লাইক অন দি নাইট অফ আমফান, তো আমফান যে রাতে হয়েছিল সেই রাতে যে ওয়াটার অর্থাৎ জলমগ্ন যে রাস্তাগুলো সেগুলোকে কেমন দেখাচ্ছিল। অ্যান্সারটা এই লাইনটা লিখব, এই কলকাতাজ ওয়াটার লগডও লিখতে পারি বা ওয়াটার লগড রোডস এখান থেকেও লিখতে পারি, যে কলকাতাজ ওয়াটার লগড রোডস লুকড লাইক এ ডার্ক অ্যান্ড স্লিথিরিং রেপটাইল, এতটা পর্যন্ত লিখব।
এরপর লিখব অন দি নাইট অফ আমফান, এটা লিখে দিলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। এরপরে দেখো সেকশন বিতে গ্রামার এন্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, রয়েছে আই লুকড স্টান্ড, পিপল গ্যাদার্ড রাউন্ড অ্যান্ড গেজড অ্যাট মি অ্যাজ ইফ আই ড্যাশ, এরপরে রয়েছে সাম কিউরিয়াস এনিম্যাল, অ্যান্সারটা হবে আই ওয়ার, কারণ যে কিউরিয়াস এনিম্যাল অর্থাৎ যে ন্যারেটর তিনি হচ্ছে কিউরিয়াস এনিম্যাল এখানে হতে পারেন না, তো এটা অসম্ভব ব্যাপার, তাই জন্য এখানে ওয়াজ না হয়ে ওয়ার হবে। এরপরে ফ্যান্সি এনিওয়ান ড্যাশ রয়েছে, এরপরে রয়েছে দি ওনার অফ এ রোড ইঞ্জিন, অ্যান্সারটা হবে বিকামিং দি ওনার অফ এ রোড ইঞ্জিন। এরপরে সাম পারসনস ড্যাশ অ্যান্ড গিগিল্ড, তো অ্যান্সারটা হবে মাটার্ড অ্যান্ড গিগিল্ড। এরপরে 5 দাগের এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, মোর দেন 500 শপস অ্যাট বাগরি মার্কেট ড্যাশ কানিং স্ট্রিট, এখানে হবে অ্যাট কানিং স্ট্রিট, হ্যাভ বিন কমপ্লিটলি গুটেড আফটার এ ডিভাস্টেটিং ফায়ার রিপড থ্রু ড্যাশ 6-storied বিল্ডিং, এখানে হবে দি 6-storied বিল্ডিং ইন দি আর্লি আওয়ার্স অফ সানডে। এরপরে দি কজ অফ দি ফায়ার ইজ স্টিল ড্যাশ বি অ্যাসার্টেন্ড, এখানে হবে টু বি অ্যাসার্টেন্ড। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 দাগে রয়েছে হু ডাজ নট নো রামলাল, এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, তাহলে হু ডাজ নট নো রামলাল, কে রামলালকে জানে না, তাহলে অ্যান্সারটা হচ্ছে এভরিওয়ান, এভরিওয়ান বা এভরিবডি যে কোনো একটা করতে পারি, এভরিওয়ান নোজ রামলাল, রামলাল, তাহলে এভরিওয়ান নোজ রামলাল। এরপরে 2 দাগে রয়েছে ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমরো, এটা হচ্ছে নিড ইউজ করতে হবে, তাহলে অ্যান্সারটা হবে ইউ নিড, এরপরে নট বসাবো, ইউ নিড নট, এরপরে কাম টুমরো, কাম টুমরো। এরপরে 3 দাগে রয়েছে ঋতু স এ স্নেক সি সাউটেড ইন ফিয়ার, এটা হচ্ছে প্রিপোজিশনাল জিরান্ড দিয়ে যোগ করতে হবে, জিরান্ড দিয়ে যদি যোগ করি তাহলে হবে অন সিইং, অন সিইং এ স্নেক হলো। এরপরে কমা দিয়ে যে সেকেন্ড সেন্টেন্সটা রয়েছে সেটা সাউটেড, সাউটেড ইন ফিয়ার। এরপর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে চাইল্ড লেবার মাস্ট বি অ্যাবলিশড, তো প্রথমে লিস্টে রেখে নাও, রয়েছে কাম বাই, ডু আপ, ডু অ্যাওয়ে উইথ, এরপরে পুট ডাউন রয়েছে, তাহলে প্রথমে দি চাইল্ড লেবার মাস্ট বি অ্যাবলিশড, অ্যাবলিশডের জন্য হয় ডু অ্যাওয়ে উইথ, তাহলে এখানে অ্যান্সারটা হবে ডান অ্যাওয়ে উইথ, ডান অ্যাওয়ে উইথ। এরপরে রয়েছে হাউ ডু ইউ অবটেন দিস বুক, তো এই যে অবটেন রয়েছে তার জন্য হয় কাম বাই, এখানে কাম বাই অ্যান্সার হবে, কাম বাই। এরপর 3 দাগে রয়েছে ইট ইজ ডিফিকাল্ট টু সাপ্রেস দি এস্টিমেটস, তো এই সাপ্রেসের জন্য হয় পুট ডাউন, তো এখানে হচ্ছে পুট ডাউন অ্যান্সার হবে, পুট ডাউন। এরপর 6 দাগে ভোকাবুলারি রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে মুভিং স্মুথলি ওভার এ সারফেস উইথ এ টুইস্টিং অসিলেটিং মোশন, তো এটার জন্য স্লিথারিং হবে, স্লিথারিং আনসিনের ফার্স্ট লাইনে রয়েছে। এরপরে 2 দাগে রয়েছে স্ট্রিকিংলি ব্রাইট ভিভিড অ্যান্ড গ্লোয়িং, এটা হচ্ছে ফ্লুরেসেন্ট হবে। এরপরে 3 দাগে রয়েছে এ হ্যান্ড টুল ফর কাটিং উড অর আদার হ্যান্ড ম্যাটেরিয়ালস, এটা হচ্ছে স অর্থাৎ করাত যেটাকে বলা হয়। এরপরে 4 দাগে রয়েছে ক্যালকুলেটিং অর এস্টিমেটিং দি প্রাইস অর ভ্যালু অফ সামথিং, এটা হচ্ছে এসেসিং। তাহলে এই কোশ্চেন সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।